সভাপতি, নরসিংদী জেলা দপ্তরের সম্মানিত সভাপতি, জেলা বিএনপি সম্মানিত সম্পাদক বিদ্যুৎ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, নরসিংদী জেলা ছাত্রদের সাবেক সাংগঠনিক সম্পাদক। দল বিএনপি একটা নির্বাচনমুখী দল, সেই ধারাবাহিকতায় আপনারা জানেন আমরা নিয়মিত প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, বিএনপির কোনো যাতে কোন সংগঠনের কোন নেতা কর্মী কোন অনিয়মের সাথে জড়িত না থাকে। সংগ্রামী সভাপতি, স্নেহের ছোট ভাই, নরসিংদী জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হুসাইন বিদ্যুৎ, উপস্থিত আছেন নরসিংদী জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি শফিকুল ইসলাম আবেদ, উপস্থিত আছেন নরসিংদী জেলা যুব দলের সিনিয়র সাধারণ সম্পাদক দিদার আলম, সাংগঠনিক সম্পাদক মুগ্ধ মোকারম, উপস্থিত আছেন মহিলা দলের সভাপতি সেক্রেটারি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি বিদ্যুৎ সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত সহ সহযোদ্ধা সাথী বন্ধুরা ও আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তথ্যের কিছু ঘাটতি আছে। আজকের এই মিটিং সম্পর্কে এবং এনসিপির মিটিং সম্পর্কে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিছু যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে কিছু অপপ্রচার চালিয়েছে। আমি পরিষ্কার করে কয়েকটি কথা বলতে চাই। ওনারা যে মাইকিং করেছেন সকাল 11টায়, আমরা পূর্বনির্ধারিত মিটিংই করে আমরা 3টার সময় টাইম দিয়েছিলাম গণতন্ত্রের সৌন্দর্যের জন্য। আমরা যে কাজ আপনারা দেখছেন আজকেও জায়গা দিতে পারি নাই। আমাদের চিন্তা ছিল নিচে কোন জায়গায় একটা করবো, শহীদ মিনারে নাইলে গণতন্ত্রের সৌন্দর্যের স্বার্থে যখন আমরা শুনলাম এনসিসিবির প্রোগ্রাম ওনারা 11টার পরিবর্তে 3টায় করবেন, 2টায় করবেন, তখন কিন্তু গণতন্ত্রের সংগ্রাম নিয়ে আসছে। ভালো বললাম না খারাপ করলাম? অথচ যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে অহেতুক একটা বিভ্রান্ত ছড়িয়েছে, যা কারোর জন্য কাম্য নয়। 22 জন শহীদ হলো, এই নরসিংদীর রাজপথ রক্তে রঞ্জিত হলো, এখন পর্যন্ত 2% আসামি গ্রেফতার হয় না। এখন পর্যন্ত তারা দিনের দুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে না।